এ যেন কৃষকের স্বপ্নভঙ্গের নির্মম দৃশ্য। মাঠ ভরা ফলন, কিন্তু ঘরে তোলার কিছুদিনের মধ্যেই পচে যাচ্ছে হাজার হাজার মন পেঁয়াজ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হেতামপুর গ্রামের কৃষক এনামুল হক এবছর ১২ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন, কিন্তু মাত্র ১০ থেকে ১৫ দিনের মধ্যেই ৭ বিঘা জমির প্রায় ৭০০ মন পেঁয়াজ পচে নষ্ট হয়ে যায়। ১২ বিঘা পেঁয়াজ লাগানোর ভিতরে আমার ৭ থেকে ৭.৫ বিঘা জমি নাসিক হয়ে গেছে, এবং এই বীজ কিনেছিলাম আমরা ৯,০০০ টাকা করে। আর এই বীজে আমার যা ছিল সবই শেষ হয়ে গেছে। ৫০ শতক লাগায় পেঁয়াজ ধরেন ১২% পেঁয়াজ বেঁচে গেছে, ৪% ভালো আছে। পৌঁছেছে দেশের আবহাওয়া, তারপরে এলে পেঁয়াজের দানা খারাপ হয়েছে, ডঙ্কার হয়েছে। এই কারণে দেশাল পেঁয়াজ লাগাতাম, এখন আমরা এইগুলা লাগাতে যে আমরা বিপদে পড়ে গেছি। এখন আমাদের আয় ব্যয় সবই শেষ হয়ে গেছে। এমন দুর্দশা শুধু এনামুলের নয়, উপজেলার বিভিন্ন গ্রামে একই চিত্র। বাড়ির মাচা থেকে বস্তা ভর্তি পেঁয়াজ এনে প্রতিদিন ফেলে দেওয়া হচ্ছে ডোবা নালা আর খালে বিলে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চারপাশে ছড়াচ্ছে পচা পেঁয়াজের দুর্গন্ধ। কৃষকদের অভিযোগ, অসাধু বীজ ব্যবসায়ীরা দেশীয় সুখসাগর ও লাল তীর জাতের নামে ভারতীয় নিম্নমানের নাসিক জাতের বীজ বিক্রি করেছে। এই পেঁয়াজ দেখতে আকর্ষণীয় হলেও সংরক্ষণযোগ্য নয়। মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হয় পচন। আমি ৫ বিঘা পেঁয়াজ লাগাইছিলাম, তা আমার ৩ বিঘাই পচে গেছে। যা আমরা চাইছি সেইটাই দেশে, কিন্তু এখন আমাদের লাগাই দেখতেছি তার বিপরীত। তা আমাদের বিঘা প্রতি ৫০,০০০ টাকার খরচ হয়েছে। তা এখন আমাদের তো খরচের টাকা তো পড়ে পড়ুক, আমাদের তো নিরুপায়। যে পেঁয়াজ এখন আমাদের বর্তমান আমাদের ঘরে আছে, পেঁয়াজের দাম নাই। যদি পেঁয়াজের দামটা যদি একটু উঠতো, তাহলে আমাদের খরচের টাকাটা পোষায় যেত। ব্যবসায়ীরাও বলছেন, নাসিক জাতের পেঁয়াজ সংরক্ষণযোগ্য না হওয়ায় বাজারে এর চাহিদা নেই। ফলে প্রতিমণ ১০০ থেকে ২০০ টাকাতেও বিক্রি হচ্ছে না এসব পেঁয়াজ। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছর শৈলকুপায় ১২,৮৩৬ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদনও হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। তবে নিম্নমানের বীজে প্রতারিত হওয়ার বিষয়টি স্বীকার করেছে কৃষি বিভাগ। প্রায় ২ থেকে ৩ টন ফলন বেশি হয়েছে। তবে কিছু কিছু কৃষক বীজ কিনে প্রতারিত হয়েছিলেন, সেগুলো আমাদের কাছে অভিযোগ দেওয়ার সাথে সাথে আমরা এটা ব্যবস্থা নিয়েছি অলরেডি। বীজের টাকা কৃষককে ফেরত দেওয়ার জন্য যা যা করণীয় সেসব প্রসিডিওর আমরা করেছি। শৈলকুপায় যেহেতু পেঁয়াজের একটা বড় হাব, এইখানে যদি সরকারি বা বেসরকারি পর্যায়ে যদি পেঁয়াজের সংরক্ষণ করা যায়, তাহলে কৃষক অনেক উপকৃত হবে, ব্যবসায়ী উপকৃত হবে, পুরো দেশবাসী উপকৃত হবে। উচ্চ ফলনের স্বপ্ন দেখিয়ে নিম্নমানের বীজ বিক্রির অভিযোগে এখন দিশেহারা শৈলকুপার কৃষকেরা। ঋণ, লোকসান আর অনিশ্চয়তায় দিন কাটছে শত শত কৃষক পরিবারের। প্রত্যাশা করছেন সরকারি অনুদানের। নাইম আরাবী, ঢাকা পোস্ট।